কসবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গোপন সংবাদে সাংবাদিকদের পরিদর্শনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে পশুপ্রেমীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি সেবা কেন্দ্রের কর্মকর্তা তারেক মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও অপেশাদার আচরণের গোপন সংবাদে পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরিদর্শনে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ পশুপ্রেমী ও খামারিরা। সরকারি ঔষধের অভাব, চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতার অভাব এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত পশুপ্রেমীরা জানায়, বরাদ্দকৃত সরকারি ওষুধ প্রায় হাসপাতালে পাওয়া যায় না। বহুদিন ধরে রোগীরা ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন। ছাগল নিয়ে আসছিলাম, তারপরে তারা দেখলো, দেখে ওষুধ প্রেসক্রিপশন করছে, কইরা বলছে বাইরে থেকে ওষুধ নিয়ে আসেন। তো এখানে আসি ফ্রি চিকিৎসার জন্য। এখন যদি আমরা টাকা দিয়ে চিকিৎসা করি তো আমরা এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না। ব্যাপার হচ্ছে কি, আমাদের যে পশু হাসপাতাল এইখানে আসলে কিন্তু একটা সিরিজ ধরাই দেয়, কিন্তু ওষুধপত্র কিছুই দেয় না, বাইরে থেকে কিনে নিয়ে আসে। তাইলে আমরা এখানে যে ডাক্তার দিছি, ডাক্তার কিসের জন্য দিছে? আমাদেরকে হেল্প করার জন্য এবং ওষুধপত্র দেওয়ার জন্য। না দেওয়ার জন্য তো আমাদের এখানে ডাক্তারগুলো পাঠাইছে না। তাহলে ডাক্তারগুলো কী করে ওষুধগুলো বিক্রি করে দেয় এখানে দিয়ে চলে, আবার ওইখানে বলে যে আপনারা ওইখানে চলে যান, গেলে প্র্যাকটিশন আইলে আমাকে ওষুধ দিবে। তাইলে আমাদেরকে হয়রানি করার মানে কি আসে বিষয়? এই জিনিসটা এই সরকারের কাছে আমাদের আবেদন। দিন আগে আমি আমার বিড়াল নিয়ে আসছিলাম চিকিৎসার জন্য। বিড়ালটা একটু সমস্যা হয়েছে, তারপর ওনারা বলছে এখানে ওষুধ নাই, ওনারা বিড়াল ধরছেও না। বিড়ালটা দেখা দূরে থেকে দেখা বলছে আপনার ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ নিয়ে খাওয়ান। ওনারা এখান থেকে ওষুধ দেয় নাই। আমি বললাম এটা তো সরকারি হাসপাতাল, এখান থেকে তো আমার সেবা পাওয়ার কথা। তো উনি আমার বিড়ালে দেখেও না, ধরে দেখে নাই, দূরে থেকে বলছে একটা ওষুধ লিখে দিলাম, ওষুধ বাইরে থেকে নিয়ে আনেন। আরও জানা যায়, এই ওষুধ কালোবাজারে বিক্রি করা হচ্ছে এবং রেজিস্টার খাতায় ভুয়া তথ্য সংযোজন করে তা ধামাচাপা দেওয়া হচ্ছে। অনেকেই মনে করেন এই অনিয়মে একটি প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে। এছাড়া ঘটনাস্থলে দেখা যায়, সরকারি দপ্তরের দেয়াল ভেঙে পার্শ্ববর্তী ভবন নির্মাণের অনুমতি প্রদান করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক মাহমুদ। ঔষধের বিষয়টি নজরে আসার পর যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্টার খাতা দেখতে চাওয়া হয়, তখন তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা দেখানো সম্ভব নয়। পরবর্তীতে লিখিতভাবে চিঠি দিয়েও অনুমতি চাওয়া হয়, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বিগত 3 বছরেরও অধিক সময় ধরে কসবা উপজেলায় কর্মরত রয়েছেন এবং ধীরে ধীরে অনিয়ম ও দুর্নীতির বলয়ে জড়িয়ে পড়েছেন। অফিসে সময় মতো উপস্থিত না থাকা, বাইরের রোগী দেখা, এমনকি গ্রামে গ্রামে ঘুরে টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া, এসব অনিয়ম এর অভিযোগ ভুক্তভোগীদের। এমত অবস্থায় জনসাধারণ ও পশুপ্রেমীরা এই অনিয়মের দ্রুত তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি একজন কৃষক মানুষ। আমি 2-4টা গরু পালি। আমি এখন কোনো সুযোগ সুবিধা পাই না। গরু আনলে শুধু কোনো দেখে নাই, বাহির থেকে এলে ওষুধ লিখে দেয়, খালি শুধু বাহির থেকে লিখে দেয়। আমি একজন গরিব মানুষ, আমি বাহির থেকে কেমন এতগুলো টাকা দিয়েছি আমি কিনে নেবো? আমি একজন দিন মজুরি কাজ করি, কৃষক মানুষ। কেন করলে উনি বাড়িতে যায় না? বাড়িতে যায়, বাড়িতে গেলে টাকা লাগে 4-500 করে দেওয়া লাগে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে কোনো প্রতিনিধি এ বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেননি। সবার একটাই দাবি, এই অনিয়মের দ্রুত অবসান ও সেবার মান উন্নয়ন। এখানে আপনার যারা আছে সবাই মিলে, যারা আমাদের উপজেলা ইউনূস স্যার আছে, এসিলেন মহোদয় আছে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা সবাই এই জিনিসটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই কে বা কারা এগুলো করতেছে, কে বা কারা এটার মদতদাতা, সবাইকে চিহ্নিত করে বের করে সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং কি পূর্ণাঙ্গ যে চিকিৎসা সেবা দেওয়ার সরকারি যে রুলস, ওই রুলস মোতাবেক সবাই যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বাইরে তারা মালামাল এখানে রেখে আমাদের অফিসে ব্যবহার করে আমাদের, আপনারা এসে দেখছেন, ভোগান্তি সৃষ্টি হচ্ছে যে যারা সেবা গ্রহীতা তারা সেবা নিতে পারতেছে না সঠিকভাবে, তারা এখানে কনস্ট্রাকশন মাল নিয়ে রাখতেছে। সেই জন্য আমাদের সেবা গ্রহীতারা অনেক হ্যারাসমেন্ট করতেছে, আমরা অনেক সময় হ্যারাসমেন্টে পড়ি, ধুলাবালি থেকে শুরু করে। সেই জন্য আমরা এটা বন্ধ করার উদ্যোগ নিচ্ছি।